হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি প্রবাসী ব্লগ নিয়ে আবার চলে আসছি আপনাদের সাথে, আমি মোহাম্মদ হাসিন। তো আজকে নিয়ে আসছি আমাদের প্রধানমন্ত্রী, যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্র পৌঁছার পরে সে একটা গণমাধ্যমে যে একটা পার্লামেন্টে একটা বলতেছিল সেটা আপনাদেরকে শোনাই। তার আগে চলুন দেখে আসি কি বলতেছিল সাবেক প্রধানমন্ত্রী। হাই কমিশনে ঢুকে জাতির পিতার ছবি নিয়ে অপমান করেছে, এত সাহস কোথা থেকে পায় আমি জিজ্ঞাসা করি। আমি জানি না আমাদের হাই কমিশনার এখন কারা বসেছিল এবং তারা সেখানে কিছুই করতে পারলো না কেন, সেটাও বড় প্রশ্ন। আর আমি আমার প্রবাসী যারা বাঙালি, না আমার প্রবাসী বাঙালিদেরও আমি বলবো যে যারা এই ঘটনাগুলি ঘটিয়েছে তারা চলাফেরা করে না, তাদের দেখেন না। যে হাত দিয়ে জাতির পিতার ওই ছবি নিয়ে তারা ভেঙেছে, তাদের যা উপযুক্ত করা উচিত সেটা করতে হবে। কারণ জাতির পিতার নাম মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল, তো তারিখ যেহেতু দূরের কথা, ওর বাপ তো চেষ্টা করেছিল এই নাম মুছতে, ওর বাপও চেষ্টা করেছে, মাও চেষ্টা করেছে। তারা কি পেয়েছে নাম মুছতে? পারে নাই। ইতিহাস কখনো কেউ চাপা দিতে পারে না। আর জাতির পিতা তার 7 মার্চে ভাষণে বলে গেছে যে বাঙালিকে কেউ দাবায় রাখতে পারবে না, পারে নাই দাবায় রাখতে। তা আজকে এত বড় দুঃসাহস হয়ে যায়। হ্যাঁ, আমি প্রধানমন্ত্রী এসে আমারটা যা করুক ওটা আমি কিছু মনে করি না, কিন্তু যিনি আমাদের জাতির পিতা, যে আইন আছে, সেখানে হাত দেবে এত সাহস কোত্থেকে পেল? তারিখ যে ভুলে যাচ্ছে যে তার মা দুর্নীতি করে জেলে গেছে। আজকে তার তো আপনারা শুনলেন যে সাবেক প্রধানমন্ত্রী যে শেখ হাসিনা পদত্যাগ করার পরে সে ইন্ডিয়া থেকে তারপরে যুক্তরাষ্ট্র চলে যায়। সেখানে একটা গণমাধ্যমে পার্লামেন্টে কি বলতেছিল শুনলেনই তো আপনারা। তো আসলে কি ওনার কথা এক হিসেবে বলে ঠিক আছে, আবার বলি ঠিক না। কারণ 1971 সালে আমাদের দেশকে পরিচয় দিয়েছিল কি আমাদের বঙ্গবন্ধু ছিল, সে আমাদের দেশকে পরিচয় দিয়েছে আর আমাদের দেশকে নিয়ে এসেছে, আর একটা আমাদের দেশকে নাম দিয়েছে বাংলাদেশ, সোনার বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ। সেই অনুযায়ী ওনাদের যে ভাস্কর্য যেগুলো আছে এগুলো তো বাংলার কোনো প্রয়োজন হয় না। হ্যাঁ, আপনাদের জন্য কোনো প্রতিবাদ করার থাকে শেখ হাসিনাকে নিয়ে প্রতিবাদ করুন, আওয়ামী লীগের নাম যা সব কিছু মুছে ফেলুন। তারপরে যে ভাস্কর্য যেগুলো আছে এগুলো বাংলার কোনো প্রয়োজন হয় না, কারণ এগুলো হচ্ছে আমাদের একটা ইতিহাস, আমাদের 71 একটা ইতিহাস, 1971 সালের একটা ইতিহাস। সেই ইতিহাসগুলো তো তাদের মুছে ফেলার কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, আমাদের অনেক হয়রানি হয়েছে, যা কিছু হয়েছে, হ্যাঁ আমরা মানি, কিন্তু এগুলা ভাস্কর্য যে আমাদের 1971 সালে যেগুলো আমাদের দেশকে পাকিস্তান থেকে রক্ষা করেছিল, ওনাকে আমরা ওনাকে নিয়ে আমরা আমাদের দেশে স্বাধীনতা পালন করি। তো ওনার যে ভাস্কর্য এগুলো তো ভাঙার কোনো প্রয়োজন আসে না। তো আসলে করে বুঝতে পারছেন। আর আমার কথা শুনে মনে হচ্ছে আমি আওয়ামী লীগ কিংবা এসব নিয়ে সাপোর্ট করতেছি না, আমি তেমন কিছু না। আমি আওয়ামী লীগ করি না, বিএনপি করি না, কোনো কিছুই করি না। আমি সাধারণ পাবলিক হিসেবে বলতেছি, আর এটা আমাদের একটা কর্তব্য ছিল, সে কারণে আমি বলতেছি। তো আজকে এখান পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আর আমরা অবশ্যই নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে আসবো। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।